গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি করো, দেরি হচ্ছে তো। এই তো আসছি আসছি। উফ, এ বোধা এরা কাপড় পরে নাকি কি করে কে জানে। বারা, এত সময় আমরা বেরিয়ে যেতাম। এই নাও, চলো চলো। এই একটা কাপড় পরতে কত সময় লাগালে বলো তো? এই কাপড়ে গুচিটা একটু লেগে গিয়েছিল, তাই একটু দেরি হয়ে গেল। এবার নাও নাও, চলো। হ্যাঁ চলো। আপনারা দেখছেন টিভি নিউজ বাংলা। আজকের সবচেয়ে বড় খবর উঠে আসছে বাধারপুর থেকে। আপনারা স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এনার নাম হলো কেটো কাঠগুরু। তিনি স্কুল থেকে, হসপিটাল থেকে এবং কি অনাথ আশ্রমেও সাফল্যের হাত তুলে দিয়েছে। এবার আমাদেরকে জানতে হবে তিনি এত সাফল্য কোথা থেকে পাচ্ছেন। আপনারা যদি দেখতে চান তাহলে আমার সাথে থাকো আপনারাও। এ কি গো মন্টুদা, কেটোকে তো খবরের চ্যানেলে দেখাচ্ছে। সে তো লেওড়া আমিও দেখতে পাচ্ছি, কিন্তু মালটা এত বড় হলো কি করে? মন্টু, আমার মন বলছে মালটা চুরি ডাকাতি করেছে। আরে না রে, ও মাল চুরি করার না। ও তো আমাদের বন্ধু, ও কিছু হতে পারলে আমাদেরই তো ভালো। কিন্তু এবার আমাদেরকেই দেখতে হবে যে মালটার টাকাটা কোথা থেকে পাচ্ছে। মালটা চুরি ডাকাতি করছে নাকি কিছু ইনকাম করে করছে। বাবু, আমরা দেখতে পাচ্ছি যে তুমি স্কুল থেকে, হসপিটাল থেকে এবং কি নিরীহ মানুষদের পাশেও দাঁড়িয়েছো। তো আমার এখন প্রশ্ন, তুমি সাধারণ মানুষ থেকে কিভাবে এত সম্পত্তির মালিক? তুমি যদি আমাদেরকে একটু উদাহরণ দাও। কি করে হয়ে গেল বড়া আমিও জানি না, কিন্তু হ্যাঁ, লেওড়া আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে সবার পাশে দাঁড়াবো, তাই লেওড়া একটু দাঁড়িয়েছি। কেটো বাবু, আমরা এখন দেখতে পাচ্ছি যে তুমি ভাতারপুর পুরো গ্রামের পাশে আছো। তো আমি এখন জানতে চাইছি, আগেও কি তুমি এই গ্রামের পাশে থাকতে চাও? আরে হ্যাঁ বাড়া, এই গ্রামেই তো আমার সব। হ্যাঁ মোটুদা, বুঝলা, এভাবে আর আমাদের বসে থাকলে হবে না, এবার কিছু একটা করতে হবে। হ্যাঁ তা ঠিক বলেছিস। তাহলে কি পুঙ্গা মারা ব্যবসা করবো নাকি? এ মা, ছি ছি ছি, এসব কি বলছো মন্টুদা? দেখ তো কোন চুদির ভাই বাইরে হরেন মারছে। মন্টুদা, আমি দেখছি, দাঁড়াও। এ কি কেটো তুই? আরে গাড়িটা কার? বাড়া, গাড়িটা আমার রে। হ্যাঁ, নতুন নিয়েছি তাই দেখাতে এলাম। হ্যাঁ মন্টুদা, ও মন্টুদা, তাড়াতাড়ি বাইরে আসো। এ কি বাড়া, গাড়িটা কার? আরে হ্যাঁ রে বাড়া, গাড়িটা আমার রে, কালকে নতুন নিয়েছি তাই ভাবলাম এলো তোদেরকে একটু দেখিয়ে আসি। বাড়ার বাল কেমন হয়েছে বল? হ্যাঁ, আরে হ্যাঁ রে, খুবই ভালো হয়েছে। কিন্তু তুই এত টাকা কোথা থেকে পাচ্ছিস? ভোদার পাল, তুই স্কুল থেকে, হসপিটাল থেকে এমনকি অনাথ আশ্রমে সাহায্য করছিস, তোকে তো এখন টিভিতে দেখাচ্ছে। আরে হ্যাঁ রে বাড়া, সবই তার ইচ্ছা। হ্যাঁ আমার এখন অনেক কাজ, ভোদার পাল তোদের সাথে পরে কথা বলবো। এ পচা, একটা লেখা চা দিবি তো? দিচ্ছি, বসো। বাবু 10 টাকা দিন, বাবু 10 টাকা দিন, দুদিন থেকে কিছু খাইনি বাবু। কি বলিস বাড়া? হ্যাঁ, আমি থাকতে তুই দুদিন থেকে কিছু খাইনি? হ্যাঁ, আরে হ্যাঁ বাবু, দুদিন থেকে কিছু খাইনি বাবু, 10 টাকা দিন বাবু, 10 টাকা দিন। এই নে বাড়া 100 টাকা নে, যা বাড়া, পেট ভরে গা। হ্যাঁ এ এ কি বাবু, আমি তো আপনাকে 10 টাকা চাইলাম, আপনি আমাকে 100 টাকা দিচ্ছেন। আরে যা বাড়া, তুইও কি মনে রাখবি? হ্যাঁ বাবু, আমি চাই আপনার আরো ধন সম্পত্তি হোক বাবু। আরে না রে বাড়ার বাল, আমার আগে থেকেই ধন সম্পত্তি হয়ে গেছে। হ্যালো কেটু বাবু। আরে হ্যাঁ বাড়া, বাবু, আপনার সাথে আমাকে আর্জেন্ট দেখা করতে হবে। আমি বাড়া বাড়িতেই আছি, আপনি লেওড়া চলে আসুন। আচ্ছা ঠিক আছে বাবু, আমি 1 ঘন্টার মধ্যে আপনার বাড়ি আসছি। আরে বাবু দেখুন, এখানে আপনার জন্য একটা প্রজেক্ট নিয়ে এসেছি। ভোদার বাল, আমি তো পড়তে জানি না, বাল করে বুঝবো নাকি? না বাড়া, আমার এত পড়ার সময় নেই, লেওড়া আপনি পড়েই শোনান। দেখুন বাবু, এখানে বাইরে কান্ট্রি থেকে সোনি কোম্পানির 100 কন্টেনার মাল আছে, যেটা 2 কোটি টাকার বাজেট আছে। যদি এই প্রজেক্টটা আমরা ধরতে পারি তাহলে আমাদের 1 কোটি টাকা প্রফিট হবে। আরে কি বলছেন লেওড়া? হ্যাঁ, তাহলে তো এখনই ডিলটা ডান করে দিন। কিন্তু বাবু, এই ডিলটা একটু রিস্ক আছে।
লেওড়া মালের আবার কিসের রিক্স? মানে বাবু, এখানে যে মালটা আসবে সেটা জলজাহাজ করে আসবে। এবার যদি জলজাহাজ ডুবে যায় তাহলে আমাদের কিন্তু লস হয়ে যাবে। কি বলছেন মানে? হ্যাঁ, ডুবে যাবে মানে? আপনি বারা এখনই ডিলটা ডান করে দিন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বাবু, আমি একটু পর ডিলটা ডান করে দেবো। আমি এখন আসি। হ্যাঁ আরে হ্যাঁ বারা, যান যান। বুঝলি তো, এই গরমে বাপ বেটা একসাথে বিয়ার খাওয়া মজাটাই আলাদা। হ্যাঁ, তা যা বলেছো। তোর মা তো আবার এইসব পছন্দ করে না। তোর মা কি করে জানবে যে এক বোতল বিয়ারে আমরা কি আনার যেটি পাই? বুঝলে তো বাবা, এবার আমরা যে প্রজেক্টে হাত দিয়েছি সেটাতে আমাদের অনেক টাকা লাভ হবে। তারপর আমরা এই গ্রামে সবচাইতে বড় লোক। তারপর আমাদের আর কিছুই ভাবতে হবে না। কি বলছিসটা কি রে? আমরা এই গ্রামের বড় লোক? হ্যাঁ, তাহলে তো আমি এভাবেই প্রত্যেকদিন বসে বসে বিয়ার খেতে পাবো। হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ, শুধু এই প্রজেক্টটা একবার আসতে দাও, তারপর আমরা শহরে একটা ফ্ল্যাট নিয়ে নেব। কি 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 আমরা শহরে থাকবো? আরে হ্যাঁ বাড়া। নে নে, তাহলে তাড়াতাড়ি খেয়ে নে, তোর মা আবার চলে এলে কেলেঙ্কারি হয়ে যাবে। Cheers! থু। হ্যালো বাবু, আপনি এখন কি করছেন? এই তো লেওড়া ঘুমাচ্ছি। বাবু, আপনাকে আমি কিভাবে বলবো বুঝতে পারছি না। আরে কি হয়েছে লেওড়া, বলবেন তো? না মানে বাবু, আমরা যে প্রজেক্টটা নিয়েছিলাম সেটা আমাদের ডুবে গেছে, আপনার লস হয়ে গেছে। কি কি আমার 2 কোটি টাকা সব ডুবে গেল? হ্যাঁ, আরে হ্যাঁ বাবু, এবার আমি আপনার সাথে আর কাজ করবো না। আপনি এবারে বসে বসে গান মারান। মন্টুদা, ওই দেখো সামনে। এ কি, এটা তো আমাদের কেটু মনে হচ্ছে। মন্টুদা, মনে হচ্ছে না এটা আমাদের কেটুই। কিন্তু চুদির ভাইয়ের এই অবস্থা হলো কি করে? মন্টুদা, আমার মন বলছে মালটা সব টাকা পয়সা ডুবে গেছে। ভোদার বাল, যখন চুদির ভাইটার কাছে টাকা ছিল তখন আমাদের পাত্তাই দেয়নি। মন্টুদা, তুমি ঠিকই বলেছো, মারো চুদির ভাইকে। এ কে রে বাড়া?